7b, তাই কি না? দ্বিতীয় পত্র আমরা আলোচনা করতেছি, তাই তো? আচ্ছা, ফার্স্ট অর্থাৎ প্রথম যে অঙ্কটা আছে সেটা কি আছে দেখো তো বাবা সবাই। সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল কি দেওয়া আছে? 2। হ্যাঁ লাগবে। আচ্ছা, ওটা মিসিং হচ্ছে, থাক, আমি তো লিখে দিচ্ছি সবগুলোই সূত্র। এখানে একটু খেয়াল করো, সাইন থিটা এখানে আমরা লিখবো 2 সাইন 2 থিটা, এইটা। তো আমাদের এটা আমাদের অঙ্ক দেওয়া আছে, দেখো। হ্যাঁ, এখন এখান থেকে আমাদের বলছে কি সমাধান করো, এটাকে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে, তাই না? একটু খেয়াল করো, এটা আমাদের প্রশ্ন, আমরা কিভাবে এটাকে সলভ করব। ভালো করে একটু মনোযোগ দাও বাবা, এদিকে কথা বলো না, খেয়াল করো সবাই। সাইন থিটা প্লাস কস থিটা এখানে দেওয়া আছে কি 2 সাইন 2 থিটা রুট, তাই না? আমরা প্রথমে কি করতে পারি বলতো বাবা, উভয় দিকে আমরা যদি বর্গ করি তাহলে এইখানে আমাদের কি হয় বলো, সাইন থিটা কস থিটা হোল স্কয়ার, এখানে 2 সাইন 2 থিটা, এটার উপরে কি হবে হোল স্কয়ার, এরকম হবে কিনা বলো। তো এখন এখানে আমরা সূত্র করব a প্লাস বি হোল স্কয়ার, আমরা লিখতে পারবো সাইন স্কয়ার থিটা অর্থাৎ a স্কয়ার প্লাস 2 a b প্লাস কি হবে বি স্কয়ার। আর এখানে স্কয়ার আর রুট যদি উঠে যায় তাহলে কি হবে 2 সাইন 2 থিটা, এরকম হবে কিনা লিখতে পারি। এখন তোমরা বলো তো, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা আমরা কি লিখতে পারি বলো 1, আর 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা, এটা আমরা লিখতে পারি, পারি কিনা? আর এখানে আমাদের কি থাকলো 2 সাইন 2 থিটা, এটা আমরা লিখলাম। তো দেখো এইটা আর এইটা কি সেম, আমরা কি করব এটাকে এই পাশে পার করে দেব, তাহলে আমরা কি লিখতে পারি 1 ইকুয়াল 2 সাইন 2 থিটা মাইনাস সাইন 2 থিটা, এটা আমরা লিখলাম। তাহলে এখানে আছে কয়টা? দুইটা। এখানে কয়টা? একটা। বিয়োগ হলে কয়টা থাকবে বলো তো? একটা থাকবে। তাহলে আমরা এখানে লিখবো সাইন 2 থিটা। তো তাহলে আমরা একটু সাজায় লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য, এরকম লিখলাম। দেখো তো এটা কোন সূত্রটাকে আমাদের ফলো করে? সাইন থিটা ইকুয়ালস টু 1, তাই তো? সাইন থিটা ইকুয়ালস টু 1, এই যে 4 নম্বর সূত্র দেখো, থিটা ইকুয়ালস টু কি হবে 4n প্লাস 1 পাই বাই 2। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 1 হলে থিটা ইকুয়ালস টু হবে 4n প্লাস 1 পাই বাই 2, বিষয়টা তাই কিনা? তাহলে আমরা এখানে লিখবো যে থিটা, এখানে থিটা মানে কি বলতো 2, এটা হচ্ছে সাইন থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমরা লিখবো যে অতএব, ভালো করে মনোযোগ দাও সবাই, 2 থিটা ইকুয়ালস টু লেখা যাবে কি বলতো 4n প্লাস 1 ইনটু পাই ভাগ কত 2। এইটা আমাদের সমাধান মানে কি চলকের মান বের করা। তাহলে এখানে চলকটা কি বলতো থিটা, থিটার ভ্যালু আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে এটা কি আছে 2 থিটার মান পাইলাম, আমরা লিখবো যে একটু মনোযোগ দেই আমরা, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা কি লিখবো 4n প্লাস 1 ইনটু এই 2টা গুণ আছে এবারে ভাগ, ভাগ হলে কত হয় বলতো বাবা পাই বাই 4। এটাই আমাদের কি হবে অ্যানসার। তোমরা কি বুঝতে পারছো না পারোনি বলো? সবাই বুঝতে পারছি আমরা? এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা অঙ্কই এই সূত্রগুলো মেনেই আমাদের করতে হবে। তার মানে এই সূত্রগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আর কিভাবে সূত্রগুলো আসে এটা কিন্তু ডিটেলস আমরা গত ক্লাসে আলোচনা করছি কিনা? তোমরা কি মুখস্থ করছো না করনি? না, মুখস্থ করতে হবে সবগুলাই। যাই হোক, তাহলে বিষয়গুলো ক্লিয়ার আমাদের না হয়নি বলো এখনো ক্লিয়ার? পারবো? আচ্ছা, আমি এটা মুছে দিলাম। একের বি নম্বর অঙ্ক যেটা দেওয়া আছে, একের বি অর্থাৎ কি দেওয়া আছে আমাদের বলো বাবা, সাইন 2 থিটা ইকুয়াল কি দেওয়া আছে cos 3 থিটা, এরকম দেওয়া আছে কিনা বলো? তো
দেখো আমরা এটাকে যদি একটু আমরা এই পাশে লিখি cos 3 থিটা ইকুয়ালস টু sin 2 থিটা, এটা আমরা লিখলাম। তার মানে এটা আমরা এই পাশে লিখলাম, এটা আমরা এই পাশে লিখলাম। তো এক পাশে আছে cos আর এক পাশে কি আছে sin। এরকম কি কোনো সূত্র আমাদের জানা আছে? না, আমাদের সূত্র আছে কি sin থিটা ইকুয়ালস টু sin আলফা, cos থিটা ইকুয়ালস টু cos আলফা, tan থিটা ইকুয়ালস টু tan আলফা। তার মানে এই পাশে যদি tan থাকে এই পাশেও tan থাকতে হবে, এই পাশে sin থাকলে sin, cos থাকলেও cos থাকতেই হবে, তাছাড়া সূত্র হবে না। বিষয়টা তাই কিনা বলো? তাহলে আমরা এখানে কি করতে পারি বলো? cos 3 থিটা আছে, আমরা এই সাইনটাকে কি বানাবো? তাহলে সাইন কখন cos এ রূপান্তরিত হয় বলো? যখন π/2 এর সহগ কি হয়? বিজোড় হয়, তখন কি হয়? সাইন পরিবর্তনে cos হবে, অর্থাৎ সাইন পরিবর্তন হয় কি হবে? cos। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি যে cos π/2 মাইনাস থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি sin থিটা, এটা লিখতে পারি, পারি কিনা বলো? তাহলে এইটা সমান সমান আমরা sin 2 থিটা লিখতে পারি, পারবো কিনা বলো? তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বানাতে পারি। এখন কোন সূত্র বলো তো? এটা কোন সূত্র? cos থিটা ইকুয়ালস টু cos আলফা, cos থিটা ইকুয়ালস টু cos আলফা। তাহলে cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা সমান সমান কি হয়? 2n পাই প্লাস মাইনাস আলফা, প্লাস মাইনাস আলফা। এখানে cos থিটা ইকুয়ালস টু পুরাটাই কি বলো? আলফা, এই পুরাটাই কি আলফা, আর এই পুরাটা হচ্ছে কি থিটা। তাহলে cos থিটা ইকুয়ালস টু কি cos আলফা। তাহলে অতএব থিটা সমান সমান আমরা লিখবো 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা মানে এখানে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি, পারি কি পারি না বলো? আমরা কি বুঝতে পারছি না পারিনি বলো? তোমরা সবাই বুঝতে পারছো বাবা? তাহলে এখান থেকে দেখো আমাদের যেহেতু এখানে প্লাস মাইনাস দেয়া আছে, তাহলে আমরা একবার প্লাস নিব, একবার কি নিব মাইনাস নিব। তো যদি আমরা প্লাস নেই, প্লাস নিয়ে পাই, আমরা যদি প্লাস নিই তাহলে আমরা লিখবো 3 থিটা ইকুয়ালস টু কি হবে? 2n পাই প্লাস এখানে কি হবে বলো? π/2 মাইনাস 2 থিটা, এটা আমরা লিখতে পারি, পারি কিনা বলো? এই মাইনাস 2 থিটা এই পাশে আসলে কি হবে বলো তো বাবা? প্লাস 2 থিটা হবে, হবে কিনা বলো? তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে লসাগু যদি আমরা 2 করি তাহলে আমরা লিখবো 4n পাই প্লাস পাই হবে, হবে কিনা বলো? তাহলে এইটা আর এটা যোগ করলে কত হয় বলো? 3 আর 2 এ 5। এখন দেখো এই দুটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? 4n প্লাস 1 ইন্টু পাই, এইটা, আর নিচে কত হয় বলো? 2। তাহলে আমরা লিখতে পারবো যে অতএব থিটা ইকুয়ালস টু 4n প্লাস 1 ইন্টু পাই বাই কত হবে? 5 দুগুণে 10। এটা আমরা একটা অ্যান্সার দেব। এরপরে আমরা লিখবো কি বলতো? মাইনাস নিয়ে পাই, মাইনাস নিয়ে পাই। তো মাইনাস নিলে আমাদের কি হবে বলতো বাবা? 3 থিটা। এখানে আমরা কি নিব এখন বলতো? মাইনাস, কি নিব? মাইনাস। মাইনাস যখন আমরা নিব তখন এটা কি হবে বলো? আমরা লিখবো এখানে 2n পাই মাইনাস π/2 মাইনাস 2 থিটা, এটা। তাহলে আমরা এখানে লিখবো 3 থিটা ইকুয়ালস টু 2n পাই মাইনাস π/2 প্লাস 2 থিটা। একটু খেয়াল করি আমরা সবাই, তাহলে এটা প্লাস আছে, এই পাশে আমরা নিয়ে আসি যদি, তাহলে কি হবে বলতো বাবা? মাইনাস হবে। আর এখানে কি হয়? লসাগু 2, আমরা লিখবো 4n পাই মাইনাস পাই, এটা আমরা লিখলাম। তো এটা হিসাব করলে কত হয় বলতো? থিটা ইকুয়ালস টু কত হবে? 4n মাইনাস 1 ইন্টু π/2। এইটা একটা অ্যান্সার। তাহলে সমাধান কি আমরা কি বুঝতে পারছি না পারিনি বলো? তাহলে প্রথম কথা হচ্ছে যে ত্রিকোণমিতিক অনুপাত যদি দুই পাশে থাকে তাহলে অবশ্যই আমাদের একই রকম বানাতে হবে, একই রকম। যদি এটাকে, এখন তোমরা বলতে পারো স্যার আমি যদি এটাকে সাইন বানাই তাহলে কি হবে? না হবে, ইচ্ছা তোমার। কথা বুঝতে পারছো? অর্থাৎ একই রকম হতে হবে। তো তুমি যদি এটাকে সাইন বানাও তখন সূত্র কি হবে? সাইন থিটা ইকুয়ালস টু সাইন আলফা, এই সূত্র প্রয়োগ করতে হবে। কথা বুঝতে পারছো? যেহেতু আমি এখানে কস এই পাশে নিয়েছি, সাইন এই পাশে নিলাম, তাহলে এটাকে আমরা কস বানালাম,
তাহলে সূত্রটা আমাদের কি হলো যে cos থিটা ইকুয়ালস টু কি cos আলফা, cos থিটা ইকুয়ালস টু কি হবে cos আলফা, তাহলে থিটা ইকুয়ালস টু হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। বিষয়টা কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? কার কোনো প্রশ্ন আছে বাবা? উঠাইছো না উঠাওনি বল? হয়েছে সবার? আচ্ছা, তো এই নিয়মের যত অঙ্ক আছে সবগুলাই তোমরা করতে পারবে আশা করা যায়, সমস্যা হওয়ার কথা নয়। তো আমরা পরের অংশে একটু চলে যাই। হ্যাঁ, যে দেয়া আছে 4 sin থিটা cos থিটা কি দেয়া আছে বলো তো বাবা, ইকুয়াল 1 মাইনাস 2 sin থিটা প্লাস কি দেয়া আছে 2 cos থিটা, cos থিটা। তো এখানে আমাদের একটা শর্ত দেয়া আছে। কি শর্ত দেয়া আছে বলতো? 0 ডিগ্রি, বলতো 0 ডিগ্রি এর যে থিটার ভ্যালুটা বড় আর 180 ডিগ্রি এর চেয়ে ছোট, এই শর্ত সাপেক্ষে আমাদের এই সমীকরণকে সমাধান করতে হবে এবং থিটার মান বের করতে হবে, তাই না? তাহলে এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? থিটার মান। কত শর্ত দেয়া আছে? 0 ডিগ্রি এর চেয়ে বড়, 180 এর চেয়ে ছোট, অর্থাৎ এই ব্যবধির মধ্যে আমাদের থিটার মান বের করতে হবে। আমরা কিভাবে এটার মান বের করতে পারি? তো সবগুলোকে আমরা এক পাশে পার করে নিয়েছি, তাহলে আমরা এখানে কি লিখবো বলতো? 4 sin থিটা cos থিটা, তাই তো? তো আমরা এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? প্লাস 2 sin থিটা। এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে? মাইনাস 2 cos থিটা, আর এই পাশে মাইনাস 1 সমান সমান কি হবে? 0। বুঝতে পারছি না পারিনি বল? এখন আমরা কি করতে পারি? কমন নিয়ে যদি আমরা দেখো এই দুটার মধ্যে থেকে যদি আমরা কমন নেই, কি কমন দেয় বল? এইটার এটার মধ্যে থেকে কমন দেয় কি বলতো? 2 sin থিটা, এটা আমাদের কমন দেয়। তাহলে থাকে কি বলতো বাবা? 2 cos থিটা প্লাস 1, এটা থাকে, থাকে কি না? আচ্ছা, এই দুটার মধ্যে কিছুই কমন যায় না, তার মানে কি 1 কমন যায়, তাই কি না? কিছুই কমন যায় না মানে 1 কমন যায়। তাহলে আমরা কি লিখতে পারবো বলো? 2 cos থিটা, এই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস 1 সমান সমান 0। এখন দেখো এই দুটার মধ্যে থেকে কি কমন যায়? আমরা লিখবো 2 cos থিটা প্লাস 1, তারপরে আমরা লিখবো 2 sin থিটা মাইনাস 1 সমান সমান কি হবে? 0। লেখা যায় কি যায় না বল? সবাই কি বুঝতে পারছো না পারোনি? পারবো আমরা? এখন আমরা কি লিখতে পারি যে অতএব এই 2 cos থিটা প্লাস 1 এটা সমান 0, অথবা 2 sin থিটা মাইনাস 1 সমান সমান 0, তাই কিনা? তো এখান থেকে আমরা cos থিটা এর মান কি পাই বল? -1। তো আমরা এখান থেকে লিখতে পারি cos থিটা ইকুয়ালস টু কি বলতো? -1/2, তাই তো? কি লিখতে পারি? -1/2। আর এখান থেকে আমরা মান কি লিখতে পারি বল? sin থিটা ইকুয়ালস টু কি হবে? +1/2। এখন তোমরা দেখো যে sin থিটা ইকুয়ালস টু, sin কত ডিগ্রির মান হাফ? 30 ডিগ্রি, তার মানে আমরা লিখবো sin কত? 30 ডিগ্রি। কথা বুঝতে পারছো না পারোনি? ক্লিয়ার? এখন অনেকেই তোমরা এখানে লিখতে পারো π/6, কিন্তু লিখবো না আমরা। কেন লিখবো না? কারণ আমাদের শর্ত যদি ডিগ্রিতে দেয়া থাকে তাহলে আমরা এখানে মানগুলো ডিগ্রিতে বের করব। যদি শর্ত পায়ের মাধ্যমে দেয়া থাকে তাহলে আমরা এখানে পায়ের মাধ্যমেই লিখবো। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে থিটার কিন্তু একটা ভ্যালু আমরা পেয়ে গেছি। কত বলো তো বাবা? 30 ডিগ্রি। তো এখানে একবারে যদি আমরা সূত্র বসাই তাহলে কি হবে বলতো? sin থিটা ইকুয়ালস টু sin আলফা। তাহলে এটা কোন সূত্রকে আমরা ফলো করি? এই সূত্র। sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা সমান সমান আমরা কি লিখবো বলো? n পাই প্লাস -1 টু দি পাওয়ার কি হবে বলো? n আলফা। আলফা মানে কত? 30 ডিগ্রি। এরকম হয় কিনা বলো? ক্লিয়ার? এখন তোমরা দেখো এখানে cos থিটা, এখানে দেওয়া আছে cos থিটা ইকুয়ালস টু হাফ। cos কত ডিগ্রির মান হাফ?
20 ডিগ্রির মান হাফ, এটা আমরা ক্যালকুলেটিং করলে পেয়ে যাব, তাই তো? তাহলে অতএব এখানে আমরা cos θ = 120 আমরা পেয়ে গেলাম। কথা কি বুঝতে পারছো না পারোনি? এখন তোমরা একটা প্রশ্ন করতে পারো যে স্যার আমরা এখানে যদি cos θ = cos আলফা দিয়ে যদি সূত্র আমরা প্রয়োগ করি তাহলে θ সমান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা, এইটা। তো এখানে তুমি যদি প্লাস ধরো, কত ধরো, প্লাস ধরো, তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে এই রেঞ্জের বাইরে চলে যাবে, যাবে কি যাবে না বলো? কারণ আমাদের এই থিটার ভ্যালুটা কি হতে হবে বলো, 180-র চেয়ে ছোট। এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কি হবে, এটার সাথে 120-এর সাথে যদি আবার আমরা 2 পাই যোগ করি, মানে এন এর মান যদি 0 1 2 এরকম বসাও তাহলে এর মান কি 180-র চেয়ে বেশি আসবে। কত আসবে? 180-র চেয়ে বেশি আসবে, যেটা আমাদের গ্রহণযোগ্য হবে না। কেন হবে না? কারণ এখানে আমাদের একটা শর্ত দেয়া আছে। কথা বুঝতে পেরেছো? এই কারণে আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম না। যদি কেউ করো কোনো অসুবিধা নাই, এই সূত্র অ্যাপ্লাই করলে, কিন্তু এখানে শুধু একটা মান আমরা বসাতে পারবো, সেটা কি 0। 1ও বসানো যাবে না, 2ও বসানো যাবে না, কারণ 1 এবং 2 এগুলো মান বসালে এই ব্যবধির মধ্যে মানটা থাকবে না। তো তাহলে এটা আমরা একটা মান পেলাম। তো এখানে আমরা লিখবো যে n = 0 1, তারপরে আমরা লিখলাম 2 ইত্যাদি যদি হয় তাহলে মানগুলো কেমন আছে, তাহলে θ = মান কেমন আসে বলতো? এখানে যদি আমরা 0 বসাই, তাহলে এটার মান কত আসবে বলতো বাবা? 0 ডিগ্রি আসবে। কত আসবে? 0, ও সরি 30 ডিগ্রি আসবে। আর n এর মান যদি আমরা 1 বসাই তাহলে কি হবে বলতো বাবা? n = 1 হলে দেখো 1 যদি হয় তাহলে আমরা মান বসাচ্ছি এখানে, দেখো যে θ = হবে 1 * পাই, 1 * পাই প্লাস -1 এর উপরে 1, এটা হবে কত? 30 ডিগ্রি। তাহলে আমরা পাই মানে কত জানি বলতো? 180 ডিগ্রি -3 ডিগ্রি কত হয় বলতো বাবা? 150 ডিগ্রি। তাহলে আরেকটা মান আমরা পাইলাম 150 ডিগ্রি। এখন যদি আমরা n এর মান যদি আমরা কি বসাই, 2 বসাই, তাহলে কত হবে? তাহলে 2 পাই, 2 পাই মানে কত? 360। 360 থেকে যদি আমরা 30 বাদ দিই বা যোগ করি, এই রেঞ্জের মধ্যে আমাদের কিন্তু থাকবে না, তাহলে আমাদের আর মান বের করার দরকার নেই। আমাদের যে শর্ত আছে শর্তের মধ্যে এই কয়েকটা মানই আমরা পাইলাম। তাহলে আমরা লিখবো যে অতএব নির্ণেয় সমাধান আমরা লিখবো, দেখো নির্ণেয় সমাধান আমাদের হবে θ = 30 ডিগ্রি, 120 ডিগ্রি, আবার কত হবে 150 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। বিষয়টা কি বুঝতে পারছি আমরা বাবা? সবাই বুঝতে পারছো? আচ্ছা, দেখো কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারো, বল কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? আমরা পরবর্তী অর্থাৎ 2 নম্বরের অঙ্কে চলে যাব। এই যে 2 নম্বরের অঙ্ক যে দেয়া আছে এটার একটা নিয়ম আমরা করব, একটা নিয়ম করলে সবগুলো অঙ্কই আমরা পারবো। 2 এর একটা অঙ্ক যদি তুমি পারো সবগুলো অঙ্ক তুমি করতে পারবা, একটা অঙ্ক তোমাকে পারতে হবে, তাহলে বাকি সবগুলো অঙ্কই তুমি করতে পারবা। তো চলো আমরা 2 এর একটা অঙ্ক আমরা করে আছি। এটা কি উঠানো হয়েছে তোমাদের? বুঝতে পারছো সবাই? কোনো প্রশ্ন নাই তো? 2 এর এ দেয়া আছে কি বলতো বাবা? sin x plus cos x = 1, এটা আমাদের অঙ্ক দেয়া আছে। এখানে কোনোই শর্ত দেয়া নাই, এখানে কোনোই শর্ত দেয়া নাই, শুধুমাত্র আমাদের কি এই অঙ্কটা দেয়া আছে, বলছে সমাধান কর। তো দেখো একটা জিনিস খেয়াল করে, এই অঙ্কটা সমাধান করা অর্থাৎ এই টাইপের যত অঙ্ক থাকবে প্রত্যেকটা অঙ্কই আমরা একই নিয়মে সমাধান করব। সেটা কি দেখো তো, আমরা এটা দেখো উভয় পক্ষে, ভালো করে খেয়াল করো, উভয় পক্ষে এই √sin x এর সহগ কত বলতো? এর উপরে স্কয়ার, cos x এর সহগ কি 1, এর উপরে স্কয়ার, তাহলে কত হবে বলতো বাবা? √2। কত? √2। তাহলে এই ত্রিকোণমিতিক ফাংশনের যে সমাধানগুলো আছে এগুলো একই নিয়মে করতে হবে। সেই নিয়মটা কি? sin x এর সহগ কিছু নাই মানে কি 1 আছে, cos x এর সহগ কত 1, এই দুটার
বর্গ করে যোগ করে তার বর্গমূলের যে মান আমরা পাবো সেটা দ্বারা উভয় পক্ষে ভাগ দিতে হবে। তাহলে উভয় পক্ষে এত দ্বারা আমরা কি লিখবো বলো? ভাগ করে পাই। ভাগ করে পাই, এটা আমরা লিখলাম ভাগ করে পাই। তাহলে এখানে দেখো সাইন এক্স, এটা আমরা লিখলাম ইন্টু কি হবে 1/√2 কজ এক্স ইন্টু কি হবে 1/√2 ইকুয়ালস টু কি হবে বলো তো বাবা? 1/√2। আমরা কি এটা বুঝতে পারছি না পারিনি? এই বোঝো নাই, বোঝো নাই? আবার বলতেছি, ভালো করে খেয়াল করো। এই সাইন এক্স এর সহগ কি 1, কজ এক্স এর সহগ কি 1। এই সহগের উপরে স্কয়ার যোগ সহগের উপরে স্কয়ার, তার বর্গমূলের যে মান সেটা দ্বারা আমরা সকল পক্ষে ভাগ করে দিব। কথা বুঝতে পারছো? অর্থাৎ ত্রিকোণমিতিক যে সমীকরণগুলো থাকবে এটা সমাধান করার সহজ নিয়ম হচ্ছে এটা। এইটুকু যদি আমরা মনে রাখি তাহলে যে কোনো সমীকরণের সমাধান আমরা সহজেই করতে পারবো। আমরা কি বিষয়টা বুঝতে পারছি বাবা, না বুঝিনি বলো? তো দেখো আমরা পরের অংশে যদি তুলে দিই, দেখো এটাকে আমরা একটা সূত্রে রূপান্তরিত করব। তাহলে সূত্রটা আমরা যদি লিখি, এখানে সাইন এক্স, এখানে আমরা লিখলাম সাইন কত ডিগ্রির মান বল? 45 ডিগ্রি। কত? 45 ডিগ্রি। এখানে আমরা লিখলাম কজ এক্স, কজ কত বলতো? 45 ডিগ্রি। এটা কি হবে 1/2, তাই তো? তাহলে এখানে একটা সূত্র হয়, কি সূত্র বলতো? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, এটা কোন সূত্র বলতো? কজ এ মাইনাস বি সূত্র হচ্ছে কজ এ কজ বি, বলো বলো বলো, প্লাস সাইন এ সাইন বি। আমরা কি বুঝতে পারছি না পারিনি বলো? আবার খেয়াল করো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে কজ এ মাইনাস বি এটা সমান সমান কি? এটা কি হবে বলতো বাবা? কস কত π/4। আমরা কি বুঝতে পারছি সবাই? এ বুঝছো সবাই? আবার খেয়াল করো, এখানে আমাদের সূত্রটা কি হলো? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। সূত্র হচ্ছে কজ এ মাইনাস বি। আর যেহেতু এই পাশে কজ আছে, এই পাশে আমাদের কজ আনতে হবে। তাহলে 1/√2 কজ কত ডিগ্রির মান? 1/2 45 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি না পারিনি? এখন তোমরা দেখো এখানে কি লিখতে পারবো? cos থিটা ইকুয়ালস টু cos আলফা। ভালো করে খেয়াল করো, cos থিটা ইকুয়ালস টু cos আলফা হলে থিটা সমান কি লেখা যায়? তাহলে আমরা এখানে লিখবো যে অতএব এই থিটা ইকুয়ালস টু লেখা যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা। আলফা মানে কি? π/4। একটু খেয়াল করবো বাবা সবাই, cos থিটা ইকুয়ালস টু cos আলফা। তাহলে থিটা সমান কি লেখা যাবে? থিটা সমান লেখা যাবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এখন আমরা এখানে লিখবো প্লাস নিয়ে পাই। কি নিয়ে পাই? প্লাস নিয়ে পাই। যদি আমরা প্লাস নেই তাহলে কি হবে? x মাইনাস π/4 2n পাই প্লাস π/4। এরকম হয় কিনা বলো? মনোযোগ দিকে দাও। দেখো এটা যদি আমরা এই পাশে পার করি তাহলে x সমান সমান কি হবে? 2n পাই প্লাস π/4 প্লাস π/4 দেখা যায়। তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি? ভালো করে খেয়াল করো, 2n পাই। 45 আর 45 যোগ করলে কি হবে? 90। যোগ করলে কত হয়? 90। তার মানে π/2 কত হয়? π/2। তো এখানে যদি আমরা কি করি, লসাগু করি, তাহলে কত হবে বলতো বাবা? 2। তাহলে আমরা লিখবো 4n পাই প্লাস পাই। এটাকে যদি আমরা বিস্তারিত ভাবে একটু ভেঙে লিখি, 4n প্লাস 1 ইন্টু কি হবে? π/2। এটা কিন্তু আমাদের একটা সলিউশন। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব, দেখো মাইনাস নিয়ে পাই, মাইনাস নিয়ে পাই, এটা আমরা লিখলাম। তো দেখো এই ইকুয়েশনে যদি আমরা মাইনাস নেই তাহলে কি লেখা যাবে? x মাইনাস π/4 2n পাই মাইনাস π/4।
তাহলে এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে উভয় দিক থেকে এই দুইটা যদি আমরা রিমুভ করি তাহলে x সমান সমান কি হবে বলতো 2n পাই। এটাও একটা আমাদের आंसर। তো তোমরা কিভাবে आंसरটা লিখবে? তোমরা লিখবে নির্ণেয় সমাধান। একটু খেয়াল করি আমরা, x সমান সমান কত হবে 2n পাই, 4n প্লাস 1 ইন্টু পাই ভাগ 2। এটাই আমাদের आंसर। কি পারবো? আমরা পারবো। তাহলে দেখো এই টাইপের যত অঙ্ক আছে সবগুলাই কিন্তু কি একই নিয়মে তোমাদেরকে করতে হবে। তো দেখো দুইয়ের যত অঙ্ক আছে সবগুলাই একই নিয়ম বা একই টাইপেই আর কি করতে হবে। তো আমরা এরকম আরেকটা অঙ্ক আমরা করি, হ্যাঁ? তোমরা সবাই একটু খেয়াল করো। একেবারে আমরা শেষের একটা অঙ্ক করব, সেটা হচ্ছে যে নাম্বার। এটা কি উঠানো হয়েছে তোমাদের? সবাই কি বুঝছো না বুঝো নাই? পারবো? আমরা পারবো। আচ্ছা দেখি তোমরা এটা করো তো পারো নাকি। আমি একটা অঙ্ক যদি তোমাদেরকে দেই, দুইয়ের একটা অঙ্ক দেয়া আছে, দেখো দুইয়ের যে নাম্বার একটা অঙ্ক দেয়া আছে, দেখো অনেকগুলো বোর্ডে আসছে। তো কি দেয়া আছে? এটা √3 cos x প্লাস কি দেয়া আছে বলো তো sin x ইকুয়ালস টু 1। তো এখানে আমাদের শর্ত দেয়া আছে। শর্তটা কি? -2π এর চেয়ে x এর ভ্যালুটা বড় আর 2π এর চেয়ে ছোট, অর্থাৎ -π থেকে 2π এর যে ব্যবধি এর মধ্যে মানগুলো আমাদের থাকতে হবে। দেখি এটা তোমরা করো তো দেখি, পারো নাকি বাবা? সবাই একটু ট্রাই করো। আমি এগুলো মুছে দিই, দ্রুত করো সবাই। তাহলে আমাদের প্রথম কাজ কি? দেখো এটা √3 তাই না, এটার বর্গ যোগ এটা সহ কি 1, এটা কত হবে বলো তো বাবা? 2, তাই তো? এখন উভয় পক্ষে আমরা এটা যদি ভাগ করি তাহলে কত হবে বলো তো? আমরা লিখবো √3/2 cos x প্লাস sin x ইন্টু কি লেখা যায় 1/2, আর এই পাশে আমাদের হবে 1/2। হয় কি হয় না বলো? ক্লিয়ার? এখন দেখো আমরা সূত্র যদি করি, তো cos x টা আমি আগে লিখলাম, আর এটার মান কত বলো? cos কত ডিগ্রির মান? π/6 প্লাস sin x আমি লিখলাম কত ডিগ্রির মান? 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, তার মানে π/6, আর এখানে হাফ আছে, হাফ লেখা। তাহলে এখানে কিন্তু একটা সূত্র হয়। কি সূত্র? দেখো তো cos a cos b প্লাস sin a sin b, cos a cos b প্লাস sin a sin b। তাহলে সূত্রটা কি বলতো আমাদের? cos a মাইনাস b সমান সমান, তাহলে এই পাশে আমাদের cos নিয়ে আসতে হবে। cos কত ডিগ্রির মান? হাফ। বলো বলো বলো। π/3, 60 ডিগ্রির মান হাফ। কথা বুঝতে পারছো না পারোনি? π/3 অর্থাৎ 60 ডিগ্রি। কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে আমরা এখানে কি হাফের পরিবর্তে লিখতে পারি π/3। তাহলে এখন বলো এটা কোন সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব বলো? cos θ ইকুয়ালস টু কি? cos আলফা। cos θ ইকুয়ালস টু cos আলফা। তাহলে আমরা লিখবো cos θ ইকুয়ালস টু cos আলফা যদি হয়, তাহলে θ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো? θ ইকুয়ালস টু লিখবো 2n পাই প্লাস মাইনাস আলফা, এরকম কিনা বলো? তাহলে আমরা এটা পুরোটাই ধরলাম কি বলতো থিটা। এই পুরোটাই কি বলো? থিটা। তাহলে cos θ ইকুয়ালস টু cos আলফা। তাহলে θ ইকুয়ালস টু কি হবে? 2n পাই প্লাস মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো যে একবারে যদি আমরা লিখি প্লাস নিয়ে পাই, তাই কি না? তো
আচ্ছা আমি আরেকটু এটাকে বিস্তারিত করে নিই, যদি পাই ভাগ 3 প্লাস পাই বাই 6, দেখো এটা মাইনাস ছিল, এবার কি হলো প্লাস। এটা আমরা লিখতে পারি কিনা বলো, লিখতে পারি? আচ্ছা এভাবে লিখলে চিহ্ন ভুল হওয়ার সম্ভাবনা তোমাদের থাকবে, সুতরাং এভাবে না লেখাই ভালো। তো আমরা একবারে ডিরেক্ট এখান থেকে লিখি যে প্লাস নিয়ে পাই, প্লাস নিয়ে পাই এটা লিখি, তাহলে কত হয় x মাইনাস পাই বাই 6। আমরা এটা লিখবো কি বলতো, 2n পাই প্লাস পাই ভাগ 3। তো x সমান সমান আমরা লিখবো 2n পাই প্লাস কি হবে, এটা যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে এটা কত হবে বলতো বাবা, পাই বাই 6। এটা মানে কত 60, আর এটা কত 60 আর 30 যোগ করলে কত হয় 90। তাহলে আমরা লিখবো 2n পাই প্লাস 90 মানে কি পাই বাই। কথা কি বুঝতে পারছো না পারোনি বল, অসুবিধা থাকলো? আচ্ছা এরপর আমরা কি লিখবো বলতো, মাইনাস নিয়ে পাই। আমরা এখানে লিখবো মাইনাস নিয়ে পাই, এটা লিখবো। দেখো মাইনাস যদি আমরা নেই তাহলে এখানে কি লিখতে পারবো, x মাইনাস পাই বাই 6 সমান সমান লেখা যাবে 2n পাই মাইনাস পাই বাই 3, তাই তো? তার মানে এখানে প্লাস মাইনাস ছিল, আমরা প্লাস নিয়ে করলাম, এখন আমরা কি করব মাইনাস নিয়ে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো, x সমান সমান 2n পাই মাইনাস পাই বাই 3 প্লাস পাই বাই 6। এখন দেখো এখানে তাহলে আমরা কি লিখতে পারি বলো তো বাবা, এটা কত ডিগ্রি 30 ডিগ্রি, এটা কত, তাহলে 60 এর মধ্যে 30 বাদ দিলে 30 থাকে, কত থাকে 3 ডিগ্রি থাকবে। তাহলে আমরা লিখবো 2n পাই মাইনাস পাই বাই 6। ক্লিয়ার? তো এখন আমরা যদি লিখি যে n সমান সমান 0 হলে n এর ভ্যালুটা যদি 0 হয় তাহলে x এর ভ্যালু আমাদের কি কি হতে পারে, এটা 0 হলে x এর ভ্যালু কত হবে বলো, পাই ভাগ 2 হবে, আর এখানে কত হবে মাইনাস পাই বাই 6 হবে। কথা কি বোঝা যায়? এভাবে বুঝতে পারছো না পারোনি? আমি আবার বলতেছি, n এর ভ্যালুটা কত 0, তাহলে n এর ভ্যালু যদি 0 আমরা এখানে বসাই তাহলে পুরোটাই কি হবে 0, তাহলে x সমান সমান কত পাবো পাই ভাগ 2। আবার এখানে n এর ভ্যালু যদি 0 বসাই তাহলে x এর মান কত হবে মাইনাস পাই বাই 6। ক্লিয়ার? আবার n সমান সমান যদি আমরা কি বসাই বলো 1 বসাই, 1 হলে x এর ভ্যালুটা কি হতে পারে, তো এখানে যদি আমরা 1 বসাই তাহলে কি হবে বলতো 2 পাই প্লাস পাই বাই 2। তাহলে এটা কি 2 পাই, অর্থাৎ এই দেখো 2 পাই এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা আমাদের দরকার নেই। তোমরা যদি এখন লিখতে চাও তাহলে লিখতে পারো যে 2 পাই প্লাস পাই বাই 6, তাহলে এখানে আমাদের লসাগু কত হয় 6 দুগুণে কত হবে 12 পাই প্লাস পাই, তার মানে 13 পাই বাই 6। তোমরা যদি মনে করো যে আমি সবগুলাই লিখবো তাহলে লিখতে পারো যে 13 পাই বাই কি বলতো 6, এটা আমরা লিখলাম। আর এখানে যদি আমরা বসাই 1 তাহলে কত হবে দেখো তো, 1 বসালে হবে এখানে n এর মান 1, তাহলে কত হবে 2 পাই মাইনাস পাই বাই 6, লসাগু হয় 6, 6 দুগুণ 12, তাহলে একবারে আমরা যদি লিখি 12 পাই মাইনাস পাই, তার মানে 11 পাই বাই 6, তাহলে আমরা এটা লিখবো 11 পাই ভাগ 6। কথা কি বুঝতে পারছো বাবা না বুঝো নি বল? তো এখন এরকম ভাবে আমরা যদি 2 বসাই আর 1 পাবো। এখন আমরা যদি -1 বসাই এখন তাহলে কত হবে দেখো, -1 যদি আমরা বসাই তাহলে এটা কত হবে মাইনাস, এটা কত হবে মাইনাস, তাহলে এটা কত হবে বলো তো বাবা -11 পাই বাই 6 হবে কি হবে না বলো? ক্লিয়ার বুঝতেছো কি তোমরা? তাহলে আমরা এখানে লিখবো যে x ইকুয়ালস টু -11 পাই বাই 6, এটা আমরা একটা মান পাইলাম কিনা? তারপরে কি আছে বলতো, আমরা যদি এখানে বসাই তাহলে কত হবে -13 পাই বাই কত হবে 6। এখন আমরা যদি 2 বসাই n সমান সমান কত বলতো 2, 2 হলে
এই এক্স এর ভ্যালুটা কত হবে? আচ্ছা 2 আগে আমরা বসাই, দেখি কি হয়। 2 বসালে কত হবে বলো? 2 দুগুণ কত হবে? 4। 4 পাই, তাহলে কত হবে বলো? 8। একটু খেয়াল করি আমরা সবাই, আমরা এটা রাফ করে অন্য জায়গায় বসাবো। তাহলে আমরা কি লিখবো? x সমান 4 পাই প্লাস পাই বাই 2, তাহলে কত হয়? তাহলে 8, তাহলে 9 পাই ভাগ 2 হবে। তো আমরা এখানে যদি লিখি 9 পাই বাই 2 এটা, তারপরে এখানে যদি আমরা বসাই তাহলে কত হবে বলো তো বাবা? একটু খেয়াল করো সবাই, আমরা এটা হিসাব করলে কত হয় বলো? আচ্ছা এখানে আমি 11 পাই বাই 6 হবে না তো, এটা 2 হবে না? তোমরা দুটোই তো 6 বললে, এটা 6 কিন্তু এটা তো 6 না। একটু খেয়াল করো তোমরা, হিসাব আমাকে ভুল বলেছো। দেখো এখানে একটু খেয়াল করো, 1 যদি হয় এটার ক্ষেত্রে তাহলে কত হবে? 2 দুগুণ 4, 5 পাই বাই 2। আমি ওখানে ভুল লিখেছি, এটা কত হবে বলো? একটু ভুল লেখা হয়েছে, দেখো একটু খেয়াল করো। 5 পাই বাই কত হবে বলো? 2। আর এটার ক্ষেত্রে কত হবে? 11 পাই বাই 6। এটা ঠিক আছে। এটার ক্ষেত্রে কি হবে? -11 পাই বাই 2, আর এটা হবে -13 পাই বাই 6, এটাও ঠিক আছে। এরপরে এটা 9 পাই বাই 2, এটা ঠিক আছে। এরপরে আমরা যদি এখানে বসাই তাহলে কত হবে? তাহলে আমাদের কত হচ্ছে যে 2 দুগুণ 4, তাহলে 4 6 কত হবে? 24। তার মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে যদি আমি লিখি তাহলে লিখলাম, এটা না লিখলেও সমস্যা নেই। এরপরে আমরা চলে যাবো n সমান কত বলতো? -2 যদি হয়, তো -2 যদি আমরা বসাই তাহলে x সমান কত হবে বল? -2 বসালে এটা কত হবে বলতো বাবা? আমরা হিসাব করলে তাহলে মাইনাস, বলো কোনটা, বলো বলো কত হবে এটা বলো? -3 পাই বাই 2। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে আমাদের -2 বসালে কত হয় বলতো? এই -2 বসালে কত হয় বলতো বাবা? এখানে যদি আমরা -2 বসাই তাহলে কত হবে? মাইনাস হচ্ছে তোমার 4 পাই প্লাস পাই বাই 2, তাহলে আমরা লিখবো মাইনাস কত? 7 পাই বাই 2। তাহলে আমরা লিখলাম -7 পাই বাই 2 এটা। তারপরে কি হয় বলতো? এখানে যদি আমরা বসাই -2 তাহলে কত হবে? দেখো তো কত হয়? -4 6 24, 25, তাহলে 25 পাই বাই 6। তার মানে দেখা যাচ্ছে এখন যে মানগুলো আসছে সেগুলো অনেক বড়, এবং এগুলো কি আমাদের ওই রেঞ্জ বা সীমার মধ্যে থাকে না। তার মানে আমাদের আর মান বের করার দরকার নেই। এখন আমরা লিখবো যে অতএব নির্ণেয় সমাধান। নির্ণেয় সমাধান, তাহলে নির্ণেয় সমাধান আমাদের কি কি হবে? এক্স এর ভ্যালু বলো তো? এক্স এর ভ্যালু গুলো আমাদের কি হচ্ছে বলো? এখানে আমাদের হচ্ছে -π/6, এটা হচ্ছে। তারপরে আমাদের কি কি হচ্ছে দেখো তো? -3π/2, এটা হচ্ছে। π/2 হচ্ছে। তারপর 11π/6, এটা হচ্ছে। তারপর আর কোনটা বলো তো? আচ্ছা এই কয়েকটাই আমাদের সমাধান। তাহলে সমাধান আমরা লিখবো, একটু সাজায় লিখবো, মানে ছোট থেকে বড় একটু সাজায় লিখতে আমাদের জন্য সুবিধা হয়। তাহলে আমরা এটা কত লিখবো বলো? আমরা লিখবো -3π/2, এটা মাইনাস কি হবে? π/6, আর কি হবে? π/2, আর এটা কি হবে বলতো? 11π/6, এরকম। অর্থাৎ এই সীমার মধ্যে যে মানগুলো আছে সেগুলাই আমাদের সমাধান হবে। এখন যদি তুমি বুঝতে পারো যে এই মানটা সীমার মধ্যে থাকতেছে না, আমি লিখবো না, হ্যাঁ, তাহলেও কোনো সমস্যা নেই। এই মানটা সীমার মধ্যে নাই, আমি লিখবো না, এই মানটা সীমার মধ্যে নেই, আমি লিখবো না, সমস্যা নেই। তুমি যদি বুঝতে পারো যে আমাদের এই কয়েকটা সীমার মধ্যে মান আছে, অর্থাৎ এই যে ব্যবধি, এই ব্যবধির মধ্যে আছে, সেগুলোই আমাদের অ্যান্সার হবে, তাহলে তুমি সেভাবে লিখতে পারো। তাহলে কি এই বিষয়, মানে দেখো এই নিয়মের বা এই টাইপের যে অঙ্ক আছে এগুলো আমরা পারবো কিনা বলো? নিয়মটা কি? যে প্রথমে আমাদের কি করতে হবে? cos x এর সহগ কত? তার উপরে স্কয়ার, sin x এর সহগ কত? তার উপরে স্কয়ার, তার বর্গমূলের যে মান
সেটা আমরা উভয় দিকে কি করব, ভাগ করব। ভাগ করে আমরা কি করব, এখানে একটা সূত্র বানাবো। সেই সূত্র বানাই আমরা, সেই সূত্র অনুসারে এখন এটা সাইনের সূত্র হতে পারে, কজের সূত্র হতে পারে, ট্যানের সূত্র হতে পারে, যে সূত্রই হোক আমরা বসাবো। বসানোর পর যেহেতু ব্যবধি দেওয়া আছে, তার মানে আমাদের নির্দিষ্ট মানগুলো বের করতে হবে, নির্দিষ্ট মানগুলো বের করতে হবে। তাহলে আমরা নির্দিষ্ট মানগুলো কিভাবে বের করব? প্রথমে আমরা এন এর মান কি বসাবো, 0 বসাবো, 1 বসাবো, -1 বসাবো, 2 বসাবো, -2 বসাবো। এখন বসানোর পর দেখবো যে এরপরে যে মানগুলো আমাদের বসাবো 3, 4, এগুলো একবারে কি পুরাটাই এই রেঞ্জের বাইরে চলে যাবে, মানে অনেক বড় বড় মান আসবে যেগুলো এই ব্যবধির মধ্যে থাকবে না। এই জন্য এই মানগুলো আমাদের কি গ্রহণযোগ্য হবে না। সবাই কি বুঝতে পারছো না পারোনি? ওকে, তাহলে আমি এটা মুছে দিলাম। আচ্ছা, 2 এর যে অঙ্কগুলো, এগুলো তোমরা বাসায় সবগুলো একটু ট্রাই করবা। হ্যাঁ, এগুলো একই রকম নিয়মের অঙ্ক, আমরা বাসায় একটু প্র্যাকটিস করব। যদি না পারি পরের ক্লাসে ইনশাল্লাহ সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমরা 3 নাম্বার নিয়মের দিকে চলে যাবো, অর্থাৎ 3 নাম্বার যে অঙ্কগুলো আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো নাম্বার 3A, দেখো এখানে দেওয়া আছে √2 কি আছে বলো তো বাবা, sec x। মনোযোগে দিকে দাও, √2 sec x প্লাস কি আছে tan x = 1। এটা আমাদের দেওয়া আছে, এটাতে কোনো ব্যবধি দেওয়া নেই, কিছুই দেওয়া নেই। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করব বলো তো? না, প্রথম কথা হচ্ছে যে দেখো আমাদের এগুলাকে আমরা ভেঙে সাইন কজে নিয়ে আসবো। কিসে নিয়ে আসবো? সাইন কজে। সাইন কজে নিয়ে আসলে আমাদের অঙ্কটা কি হবে, সহজে করতে পারবো। তো প্রথমে আমরা একটা কাজ করি, এখানে √2 sec x, এটাকে ভাঙলে কি হয় ভালো করে খেয়াল করো বাবা সবাই, প্লাস tan x কে ভাঙলে কি হবে cos x = কি হবে 1। লেখা যায়? বুঝতে পারছো না পারোনি? তো এখানে আমরা যদি লসাগু করি, লসাগুটা কি হবে বলতো বাবা, cos x হবে। এই cos x আর cos x চলে গেলে থাকবে কি √2, এটা চলে গেলে থাকবে কি বলতো বাবা, sin x। এখন আমরা কি লিখতে পারবো, যে বা √2 সমান একবারে যদি আমরা না একবারে লিখলে না, এটা আমরা কি করব, sin x সমান cos x টা আমরা এই পাশে পার করে দিই, তাহলে কি হবে, এটা প্লাস cos x হবে, হবে কি না? এখন আমরা কি করতে পারবো বলতো, যে বা এই √2 সমান আমরা লিখবো cos x - sin x। অতএব আমরা লিখবো cos x - sin x এটা সমান √2। এখন কি আমরা অঙ্কটা করতে পারবো? কোন নিয়ম এখন? উভয় বলো উভয় পক্ষে, ভালো করে খেয়াল করি আমরা সবাই, উভয় পক্ষে আমরা লিখবো √, বলো এই যে cos x এর সহগ কি 1 এর উপরে স্কয়ার, sin x এর সহগ কি বলো -1 এর উপরে স্কয়ার, তার মানে এটা কত হবে √2। এত দ্বারা আমরা উভয় দিকে কি করব, ভাগ করব। তাহলে আমরা লিখবো এত দ্বারা ভাগ করে। তাহলে এটা কি তোমরা পারবে? পারবে সবাই? তাহলে কি আমি করে দেব না তোমরা বাসায় করবা? পারবে তো? শিওর? বুঝো কিন্তু? ওকে ফাইন, তাহলে বাকিটা তোমরা একটু বাসায় করবা। হ্যাঁ, এই 3 এর যতগুলো অঙ্ক আছে সবগুলো কিন্তু একই রকম নিয়ম, একই রকম টাইপের। হ্যাঁ, সব এক, কোনোটাই পার্থক্য নাই। তো আমরা 4 নম্বরে যে অঙ্কগুলো আছে এগুলো একটু আলোচনা করি। দেখো 4 এর যে অঙ্কগুলো আছে সেটা নিয়ে আলোচনা। আচ্ছা, আর একটা অঙ্ক করাই 4 এর, একটু খেয়াল করো, একটু খেয়াল করি। একই নিয়মের অঙ্ক একটা করলে সবগুলাই তোমরা পারবে, বুঝতে পারছো? আর একটা অঙ্ক আমরা করে শেষ করে দেব। দেখো একটু খেয়াল করো, এখানে আমাদের দেওয়া আছে 4 sin স্কয়ার থিটা প্লাস √3 = 2 × 1 প্লাস √3 sin থিটা। একটু খেয়াল করো, এই যে এই অঙ্কগুলো দেখো, এগুলোতে শর্ত না দেয়া থাকলে খুব সহজে অঙ্কটা আমরা করতে পারি। আর শর্ত দেয়া থাকলে এই যে
n ইকুয়ালস টু 0, n ইকুয়ালস টু 1, -1, 2, -2 এইভাবে মান বের করতে গেলে আমাদের একটু সময় লাগে, তাই না? আবার অনেক সময় দেখা যায় প্লাস মাইনাস ভুল হয়ে অ্যান্সার ভুল আসার সম্ভাবনা থাকে, থাকে কিনা? কিন্তু দেখা যাচ্ছে যে একবারে যদি এরকম থাকে, কোনো শর্ত দেয়া না থাকে, তাহলে সহজে আমরা অঙ্কটা করতে পারি। তো এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি বলো? তো আমরা 4 sin স্কয়ার থিটা প্লাস √3 আমরা সবগুলোকে আমরা এই পাশে পার করব, -2 1 প্লাস √3 sin থিটা ইকুয়াল 0। এখন আমরা কি করতে পারি বলো? 4 sin স্কয়ার থিটা √3 মাইনাস, এদিকে খেয়াল করো বাবা, এই 2 দ্বারা 1 কে গুণ করো, তাহলে কি হবে 2। এখানে কি আছে বলো তো? sin থিটা, প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি হবে বলো? 2√3, 2 দ্বারা 3 কে গুণ করলে কি হয়? 2√3, আর sin থিটা গুণ আছে, আমরা sin থিটা লিখবো, সমান সমান কি হবে? 0। ক্লিয়ার হয়েছে কি তোমাদের? বুঝতে পারছো সবাই? মূল কথা হচ্ছে যে এখানে আমাদের কোনো ব্র্যাকেট রাখা যাবে না। এখন আমরা কমন নিতে পারি কি কিছু? দেখো তো কোনটা থেকে। দেখো এই প্রথমটা আর এইটা, এই দুটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি? তাহলে আমরা 2 sin থিটা যদি কমন নিই, তাহলে আমাদের থাকে কি? 2 sin থিটা -1, এটা আমাদের থাকে, তাই তো? আচ্ছা, এখন তোমরা দেখো তো এইটা আর এইটা, এই দুটোর মধ্যে থেকে কি কমন নিতে পারি আমরা? √3, কিন্তু আমরা -√3 কমন নিব, -√3 কমন নেব, কারণ আমাদের এখানে sin থিটা আগে আছে, এই জন্য। তাহলে এই দুটার মধ্য থেকে, অর্থাৎ এইটা আর এটা দুটার মধ্য থেকে আমরা -√3 কমন নিব, তাহলে আমাদের থাকবে 2 sin থিটা মাইনাস কি হবে 1 ইকুয়াল 0। ক্লিয়ার? একটু খেয়াল করি আমরা সবাই। এখন আমরা লিখবো কি বলতো? 2 sin থিটা -1, তার মানে এই দুটার মধ্যে থেকে আমরা একটা কমন নিলাম, তাহলে এখানে আমাদের থাকবে কি? 2 sin থিটা -√3 ইকুয়াল 0। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো এসএসসি তে আমরা করছি কিনা বলো? এগুলো সমাধান আমরা এসএসসি তে করছি না বলো? অনেক ত্রিকোণমিতির সমাধান আমরা এরকম করেছি, কিন্তু এখানে পার্থক্য তো শুধু কি এই যে সূত্রগুলো প্রয়োগ করা। এসএসসি তে আমাদের সূত্রগুলো ছিল না, আর আমরা এখানে কি শুধুমাত্র সূত্রগুলো অ্যাপ্লাই করব, বাকি সব সিস্টেম টেকনিক একই। কোনো পার্থক্য আছে কি? নাই। তো আমরা এখানে লিখতে পারি যে অতএব 2 sin থিটা -1 = 0, অথবা 2 sin থিটা -√3 ইকুয়ালস টু কি হবে? 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2 sin থিটা ইকুয়ালস কি হবে? 1। তাহলে sin থিটার ভ্যালু কি হবে বলো তো বাবা? 1/2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি sin কত ডিগ্রির মান হাফ? কত ডিগ্রি? π/6। তাহলে এখানে থিটা সমান কি হতে পারে? এই sin থিটা ইকুয়ালস টু sin আলফা হলে থিটা ইকুয়ালস টু কি হবে? n π। তাহলে ভালো করে খেয়াল করো, n π প্লাস -1 টু দি পাওয়ার n আলফা, আলফা মানে π/6। আমরা কি বুঝতে পারছি না পারিনি বলো? আবার এখানেও তাই, sin থিটার ভ্যালুটা কত হবে বলো তো? √3/2। তো আমরা এখান থেকে লিখবো sin থিটা ইকুয়ালস টু sin কত ডিগ্রির মান? √3/2 বলো। sin π/6 3, এটা ভুল বলে দিলে। ও আচ্ছা, আমি মনে করছি তুমি 6 বলেছো, যাই হোক। তাহলে sin থিটা ইকুয়ালস টু sin কত হবে? π/3। আচ্ছা, তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে বলো? n π প্লাস -1 টু দি পাওয়ার কি হবে? n π/3। তাহলে এটা একটা অ্যানসার, এটাও আমাদের একটা অ্যানসার। কি সবাই বুঝতে পেরেছো? আবার বলো। না না না, আমি আগে বলি, তুমি যে প্রশ্নটা করলে যে এখানে n এর মান -1, 0 বা +1 বসাবো কিনা, এখানে কোনো মানই বসাতে হবে না, কারণ এখানে কোনো শর্ত আমাদের দেয়া নাই। অর্থাৎ নির্দিষ্ট কোনো শর্ত যদি দেয়া থাকে, ওই শর্তের ভেতরের মানগুলো আমাদের বের করতে হবে।
যেহেতু এখানে কোনো শর্ত দেয়া নাই, সুতরাং এটাই আমাদের আনসার। হ্যাঁ বলো। হ্যাঁ সেম, একই একই। হ্যাঁ বাকিগুলা করে আসবে তোমরা বাসা থেকে, যেগুলো প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ সবগুলা বাসা থেকে একটু দেখে আসো। সামনের দিন আশা করা যায় ইনশাল্লাহ আমরা এই অনুশীলনীর শেষ প্রান্তে চলে যাব, আল্লাহ ভরসা।